আচ্ছা বলো তো তোমরা কে কে আলুর পরোটা খেতে ভালোবাসো? আমার কিন্তু খেতে খুব ভালো লাগে, কিন্তু বানানো কিন্তু একটু ঝামেলাই আছে। আচ্ছা, তো আজকে বানাচ্ছি আলুর পরোটা, ভাবলাম বিকালে একটুখানি খাই। তার জন্য আলুর পরোটার জন্য আলু আর এখানে আটা নিয়ে নিয়েছি, আর আটাটা মেখে এরকম লেচি কেটে নিয়েছি। ব্যাপারটা হলো, ভাবছিলাম যে রোহন আসলে রোহন বাকিটা ভেজে নেবে, আমি মানে সমস্তটা রেডি করে রেখেছি, শুধুমাত্র ভেজে নেবে। আর বলছিলাম যখন ভাজবি তখন একটু ভিডিও করিস। তোমরা দেখতে থাকো, এরপর আমি বলছি কি কি কাণ্ড করেছে। তোমাদের সাথে তো ওই সব ক্লিপগুলো শেয়ারই করলাম না, আর আমি দেখছিলাম ক্লিপগুলো আর আমি হাসছিলাম নিজে একা একা বসে বসে। ক্যামেরা এক হাতে ধরে আর এক হাতে কিছুতেই ভাজতে পারছে না, পরে আমার শাশুড়ি মাকে ডেকে এনেছে, ডেকে এনে পরে শাশুড়ি মা ভেজে দিয়েছে। শাশুড়ি মারও যেহেতু এক হাত ভাঙা, এক হাত দিয়ে করতে অসুবিধাই হয়, কিন্তু ও যেহেতু পারছিলই না তার জন্য শাশুড়ি মা নিজেই করে দিয়েছে, পরে লাস্টে ভেজে দিয়েছে, বাকি সম্পূর্ণ আমি রেডি করে গেছিলাম। দেখলি তো, পেঁয়াজ রসুন আদা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আলু সেদ্ধটা তার সাথে মিশিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছিলাম হলুদ, লবণ, আর হলো অল্প জিরের গুঁড়ো। আর তারপরে এভাবে আলুটাকে ভেজে নিয়েছি, অল্প একটু ঘি দিয়েছিলাম। তারপরে এই লেচিগুলো কেটে রেখেছিলাম সেগুলো গোল গোল করে তার মধ্যে পুর দিয়ে দিয়েছি। আমি না খুব ভয় পাচ্ছিলাম যে হবে কি হবে না, কারণ এর আগে যেহেতু আমার এক্সপিরিয়েন্স নেই করার, তার জন্য ভয় পাচ্ছিলাম, কিন্তু দেখলাম পরে হয়ে গেল। আর বেলার সময়ও প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে সম্পূর্ণটা হয়তো ফেটেই যাবে, কিন্তু দেখলাম না, সামান্য একটু বেরিয়েছে, বাকি সব ঠিকই আছে। এই দেখো, এই রুটিটা যেমন একদম পারফেক্টই হয়েছে, হালকাও বেরোয়নি। অন্য রুটিগুলোর মধ্যে এক দু জায়গায় হয়তো অল্প বেরিয়েছিল, কিন্তু বাকি পুরোটা ঠিক ছিল। আর এই তো তিনজন মিলে তৈরি করা আমাদের আলুর পরোটা রেডি।